যে ক্রিস্টাল ফিল্ড থিওরি আছে, এখানে দুটো টাইপের ক্রিস্টাল ফিল্ড স্টুডিং করবে, একটা অক্টাহাইড্রাল, একটা টেট্রাহাইড্রাল। আর অক্টাহাইড্রাল স্পেশাল কেস করবো হচ্ছে স্কোয়ার প্ল্যানেট স্প্লিটিং। তার আগে দেখে নিই আমাদের ডি অরবিটাল, 5টা ডি অরবিটাল আছে। এর মধ্যে দুটো টাইপ আছে, যে বিটুইন অ্যাক্সিস আছে। বিটুইন অ্যাক্সিসে 3টে পাবে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড। আচ্ছা, এরপরে আসবে অ্যালং অ্যাক্সিস। অ্যালং অ্যাক্সিসে দুটো পাবে, এটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ডি জেড স্কোয়ার। হয়েছে? এরপরে যখন অক্টাহাইড্রাল লিগ্যান্ড ফিল্ড যদি বলি, অক্টাহাইড্রালের 6টা লিগ্যান্ড আসবে, কোঅর্ডিনেশন নাম্বার 6ই আসবে, মেটালের কোঅর্ডিনেশন নাম্বার 6টা লিগ্যান্ড। এই 6টা লিগ্যান্ড অ্যাপ্রোচ করে অ্যালং অ্যাক্সিস দিয়ে। আচ্ছা, অ্যালং অ্যাক্সিস যদি অ্যাপ্রোচ করে, যারা বিটুইন অ্যাক্সিসে অরবিটাল আছে এদের সঙ্গে ডিরেক্ট কলিশন হবে না, অ্যালং অ্যাক্সিস যারা আছে তাদের সঙ্গে ডিরেক্ট কলিশন হবে। তাহলে যারা এই দুটো লেভেল আছে, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এরা হায়ার এনার্জি হবে, হায়ার এনার্জি। আর যারা যে 3টে লেভেল আছে, এই 3টে লেভেল হয়ে যাবে লোয়ার ইন এনার্জি। আচ্ছা, এবারে এই 3টে লেভেল যেটা আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড, এটা 3টেই সেম এনার্জি লেভেল। 3টে সেম এনার্জি লেভেল থাকবে। 3টে সেম এনার্জি লেভেলের জন্য এরা টার্ম তৈরি করবে ট্রিপলেট। এটা ডিজেনারেসি 3, তাই জন্য হচ্ছে ট্রিপলেট। আর ট্রিপলেটের জন্য আমরা টি টার্ম ইউজ করি। আচ্ছা, এরপরে যেটা আসবে, এদের অরবিটাল আছে, অরবিটালের যে ওরিয়েন্টেশন আছে তার উপর ডিপেন্ড করে এদিকে রোটেশন করাবো, একবার ইন প্লেন একবার আউট প্লেন। তার ডিপেন্ড করে যে জি হবে কি ইউ হবে, এগুলো আসবে। এবারে এটা এক্স ওয়াই নিয়ে নিয়েছি, এটাকে এক্স ওয়াইকে প্রথমে 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন করাবো। আচ্ছা, মূলিকানের টার্ম সিম্পল লিখলাম। ইন প্লেন রোটেশন করানোর পরে যদি সেম হয় তাহলে তার জন্য টার্ম ইউজ করব জি, জি ফর জিরেড, সেন্টার সিমেট্রি। যদি ম্যাচ না করে, ডিফারেন্ট হয়ে যায় বা ডিফার করে যায়, তখন তার জন্য হবে ইউ, ইউ মানে হচ্ছে আনজিরেড, নন সেন্টার সিমেট্রিক। এর এখানে এই যে এক্স ওয়াই যেটা করেছি, ডি এক্স ওয়াই, ওয়াই জেড আর ডি এক্স জেড, যে কোনো একটা করলেই 3টের সঙ্গে সেম আসবে। এবার এখানে 180 ডিগ্রি ঘোরাই 180 ডিগ্রি, এই মাইনাসটা ঘুরে চলে আসবে এই মাইনাসের জায়গায়, আর প্লাসটা চলে যাবে এই জায়গায়, তো সেমই আসবে। তো এদের জন্য এইটা চলে আসবে। তো টি ছিল, তার জন্য একটা বসিয়ে দিলাম জি। আচ্ছা, এরপরে এদেরকে 180 ডিগ্রি আউট অফ প্লেন রোটেশন করব। আচ্ছা, বিটুইন অ্যাক্সিস অরবিটাল প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা ডি এক্স ওয়াই করলাম। এখানে 180 ডিগ্রি আউট অফ প্লেন রোটেশন করব। আউট অফ প্লেন রোটেশন করার পরে যদি সেম হয়ে যায় তখন হবে টার্ম হবে ই ওয়ান, মানে যেটা হচ্ছে তোমার সিমেট্রিক। আর যদি ডিফারেন্ট হয়ে যায়, ম্যাচ না করে, দেন হবে 2, যেটা বলছে অ্যান্টি সিমেট্রিক। এবারে মাইনাসটা এই জায়গায়, আচ্ছা 180 ডিগ্রি ঘোরানো হবে, 180 ডিগ্রি এক্স অ্যাক্সিস বরাবর ঘোরাবে, এরকম করে ঘোরানো হবে। এরকম ঘোরানো হলে কী হয়ে যাবে, মাইনাসটা চলে আসবে কোন জায়গায়, প্লাসের জায়গায়, প্লাসটা উঠে চলে যাবে মাইনাসের জায়গায়, মানে মিন এটা ম্যাচ করে ডিফারেন্ট হয়ে গেছে। ডিফারেন্ট হলে কত হবে 2। এটা কোন কোন জন্য করেছি, এক্স ওয়াই, ওয়াই জেড আর ডি এক্স জেডের জন্য
এদের জন্য কি টার্ম হবে 2 হবে অ্যান্টিসিমেট্রিক। এখানে টোটাল টার্ম কি হয়ে গেল T2G। এই T2Gটা কিন্তু লোয়ার ইন এনার্জি হবে। এর পরে বাকি আছে অ্যালং অ্যাক্সিস যারা আছে, অ্যালং অ্যাক্সিস আছে dx²y² আর dz²। আচ্ছা, এদের তো এনার্জি বাড়বে, তো এনার্জি বাড়লে দুটো সেম এনার্জি থাকবে কোথায়, দুটো টার্ম। তো দুটো টার্ম মানে এখানে ডিজেনারেসি 2, এখানে তৈরি করবে ডাবলেটের জন্য আমরা একটা সাইন ইউজ করবো যেটা ই। আচ্ছা, পরে এই জি হবে কি ইউ হবে, তার জন্য যেটা করবে, এটা তো অ্যালং অ্যাক্সিস আছে, প্লাস প্লাস মাইনাস মাইনাস 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন করবে, তো এটা সেমই আসবে। তো এটার জন্য জি টার্ম লিখতে পারি। আচ্ছা, এখানে আরেকটাকে আলাদা করে করতে হবে, যেহেতু এটা আলাদা সেফ আছে, dz² মাত্র দুটো লোভ হয়, এটা স্পেসিফিক নামও দেওয়া হয় বেবি সুতার বলে। জেড অ্যাক্সিস বরাবর আছে, প্লাস প্লাস সাইনটা প্লাস প্লাসই হয়। তো এটাকে দিয়ে 180 ডিগ্রি ইন প্লেন করো, তো এটা সেম আসবে, তো এর জন্য জি আসবে, তাই জন্য এখানে ইজি। এবার কথা হচ্ছে 2 বা 1 কোনো টার্মই এখানে লিখি না। প্রবলেম যেটা আছে এদের মধ্যে সেপের, একজনের 4টে লোভ, একজনের 2টো লোভ। dz² নোডাল প্লেন নেই, নোডাল কোণ আছে, আর এর 2টো নোডাল প্লেন আছে, তো এদের মধ্যে প্রবলেম আছে। তাই এদের জন্য না 1 টার্ম, এই দুজনের মধ্যে সিমিলারিটি নেই, তাই না 1 টার্ম না 2 টার্ম কোটা ইউজ করা হবে, শুধু ইজি ইউজ করা হবে। এবার কিটা স্প্লিট হলো দেখো, প্রথমে ছিল ডি 5টা লেভেল এক জায়গায় ছিল যখন ফ্রি মেটাল অ্যান্ড কন্ডিশনে ছিল, এটা গ্রাউন্ড স্টেট লিখব। এরপরে লিগেন্ড এলে এখানে 6টা লিগেন্ড এসছে, তো এই 5টা লেভেল এক্সাইটেড স্টেটে চলে গেছে, এটা এক্সাইটেড লেভেল। এইখান থেকে স্প্লিট করে যায়। আমরা কি করলাম, যারা অ্যালং অ্যাক্সিস ছিল তাদের হায়ার এনার্জি গেছে 2টো লেভেল, কোন কোন ইজি, আর 3টে লেভেল নিচে গেছে লোয়ার এনার্জি T2G। আচ্ছা, এদের মধ্যে বলে দিই, এদের এনার্জি ছিল তো একবারে 0 লেভেলে ছিল, এই মাঝের লেভেলটার নাম হবে বেরি সেন্টার, যেটা 0 লেভেলে ছিল। এবার এই জায়গা থেকে বেরি সেন্টার মাঝের যেটা লেভেলটা, যেটা নিচে চলে আসছে এই 3টে, এরা ডাউনে চলে আসে, এইখানে লিখে দিচ্ছি -0.4 ডেলো ওপর অক্টাহাইড্রাল, আর উপরে চলে যাবে 2টো লেভেল প্লাস 0.6 ডেলো। একটু দেখবে 3টে -0.4 হলে 1.2, আর 2টো প্লাস 0.6 হলে 1.2। আলটিমেট এই জায়গায় ছিল, এরা যতটা লোয়ার এনার্জি গেছে ওরাও 2টো ব্যালেন্স করে সেম টাইপেরই হায়ার এনার্জি হয়েছে, তাই 2টোর জন্য পড়েছে 0.6 করে, আর 3টের জন্য 0.4 করে। আলটিমেট এই লেভেল, আমার উপরে ইজি লেভেল আর নিচে T2G লেভেলের মধ্যে ডিফারেন্স যদি দেখো, এটা -0.4 লোয়ার আর প্লাস 0.6 হায়ারে গেছে, তো ওটার জন্য এটা হয়ে যাবে ডেলো। এটা হচ্ছে স্প্লিটিং এনার্জি। হয়েছে? আচ্ছা, তাহলে কেন আরেকবার বলে দিই, এদের ক্ষেত্রে এরা যদি বিটুইন অ্যাক্সিস ছিল, এদের সঙ্গে ডিরেক্ট কলিশন হয়নি, এরা লোয়ার এনার্জি গেছে। যারা ইজি ছিল মানে অ্যালং অ্যাক্সিস অরবিটাল, তারা গেছে হায়ারে। কে কে গেছে লিখে দিই, x²y² dz², এখানে আছে dxy dyz আর dxz। আচ্ছা, আর একটা আছে এখানে করে দিলাম, আর একটা হয়ে যাবে, এটা অক্টাহাইড্রাল স্প্লিটিং, আর একটা হয়ে যাবে টেট্রাহাইড্রালের জন্য। এবার টেট্রাহাইড্রালের জন্য যেটা হচ্ছে, এই 3টে তো 3 4 5, এটা গ্রাউন্ড স্টেটে আছে, এইখান থেকে চলে যাবে ওপরে 5, এইখানে চলে আসবে তোমার এক্সাইটেড লেভেল। এই মুহূর্তে মনে রাখো, ছোট্ট করে বলে দিই, এই যে স্প্লিটিং প্যাটার্ন পুরো অপোজিট হয়ে যায়। পুরো অপোজিট হয়ে যাওয়া মিন এইখানে 2টো লেভেল হবে উপরে,
তিনটে লেভেল। কোন কোন লেভেল? এক্স ওয়াই, ওয়াই জেড আর এক্স জেড। এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি স্কোয়ার, যখন ডি লিখে নাও। আচ্ছা, মাঝ বরাবর পেরিসেন্টার। বুঝছে? এইখানে একটুখানি কেন হায়ার হলো কেন লোয়ার হলো এটা বলে দিই, উল্টে গেল কেন। টেট্রাহাইড্রালের এরকম আসছে, যারা লিগেন্ড আসছে, প্রত্যেকটা লিগেন্ড যে আসছে এখানে কিন্তু লিগেন্ড অ্যালং অ্যাক্সিস আসছে না। লিগেন্ড নিজেদের মধ্যে অ্যাঙ্গেল কত করছে? 109 ডিগ্রি 28 মিনিট। এর জন্য যারা অ্যাক্সিস বরাবর আছে, এখানে হচ্ছে কত? 109 ডিগ্রি 28 মিনিট, মানে যারা অ্যাক্সিস বরাবর অরবিটাল ছিল। অ্যাক্সিস বরাবর অরবিটাল বলতে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল যে অরবিটালগুলো ছিল, এদের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে, যারা ওই অ্যাক্সিস বরাবর ছিল, এই যে এক্স অ্যাক্সিস বরাবর, এদের সঙ্গে অ্যাঙ্গেল হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিটের অর্ধেক, মানে 54 ডিগ্রি 44 মিনিট, এরকম একটা হয়ে যাবে। আর মানে এটা অ্যাক্সিস বলতে এইগুলো যেগুলো ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার। আর বিটুইন অ্যাক্সিস যারা যারা ছিল, বিটুইন অ্যাক্সিস ছিল কারা যেন, ওই এক্স ওয়াই, ওয়াই জেড আর এক্স জেড যারা ছিল, এদের সঙ্গে অ্যাঙ্গেল যেটা হবে, ডিরেক্ট কলিশন তো কখনোই হচ্ছে না টেট্রাহাইড্রালে, এদের সঙ্গে অ্যাঙ্গেল যেটা হয়ে যাবে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে এক্সপেরিমেন্টাল যদি ওই 35 ডিগ্রি 16 মিনিট, এরকম একটা অ্যাঙ্গেল হবে। তো অ্যাঙ্গেল দিয়ে যদি দেখো, যেটা 54 ডিগ্রি 44 মিনিট, এর সঙ্গে রিপালসান, লিগেন্ডের রিপালসান কী হচ্ছে না, কম হয়েছে, তাই এরা লোয়ার এনার্জি আর এরা হায়ার এনার্জি যাবে। এইবার এখানে দুটো লেভেল আছে, দুটো লেভেলের জন্য লিখবে 0.6, ভালো করে দেখবে, ডেল টি লিখবে। টেট্রাহাইড্রাল স্প্লিটিংয়ের জন্য টি লেখা হয়, আর উপরে চারটে লেভেল 0.4 ডেল টি। আর টোটাল যে স্প্লিটিংটা, টোটাল স্প্লিটিংটা হয়ে যাবে ডেল টি লিখব। তবে এই ডেল টি, এই যে স্প্লিটিং আছে, টেট্রাহাইড্রাল স্প্লিটিং এনার্জি আর এখানে অক্টাহাইড্রাল স্প্লিটিং এনার্জি, এটা কিন্তু ওখানে সেম নয়, এদের মধ্যে রিলেশন একটা আছে। ডেল টিটা সবসময়ের জন্য লোয়ার, প্রথমে লোয়ার হয়ে যাবে 2/, আচ্ছা প্রথম লোয়ারটা লিখে দিই একবার। তোমার লিগেন্ড যেটা আছে উপরে, টেট্রাহাইড্রাল 4টে লিগেন্ড, অক্টাহাইড্রাল 6টা লিগেন্ড, এর জন্য একবার লোয়ার হয়ে যাবে। আর একবার লোয়ার হবে এই অ্যাঙ্গেলের জন্য। অক্টাহাইড্রালে ডিরেক্ট কলিশন হয়, আর এখানে যাদের সঙ্গে কলিশন আছে সবই ইনডিরেক্ট কলিশন, তো এখানে আর একটা 2/3 টাইমস লোয়ার হয়ে যাবে। কার থেকে লোয়ার হলো না, ডেল ওর থেকে। কে লোয়ার হলো? ডেল টি, কেটে 2/3, তাই মাল্টিপ্লাই করে হয়ে যাবে 4/9 টাইমস অফ ডেল। তাই ডেল টি সবসময়ের জন্য কি লোয়ার হবে 4/9 টাইমস। এবং এই কারণেই টেট্রাহাইড্রালে সবসময়ের জন্য হাই স্পিনই হয়, এখানে কোনো লো স্পিনের জায়গা হয় না। বাট অক্টাহাইড্রালে স্প্লিটিং এনার্জির উপর ডিপেন্ড করে হাই স্পিন লো স্পিন হতে পারে। আচ্ছা, তাহলে এই গেল স্প্লিটিং। আচ্ছা, এখানে টার্মগুলো যেন বলা হয়নি, এখানে দুটো আছে মানে এর জন্য যে ই, আর তিনটে আছে এর জন্য টি আসবে। আর এইখানে জি কিছু হয় না, ই আর T2 যেটা ছিল T2টা লেখা হবে, যেহেতু এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড আছে এর জন্য 2 আসবে, কিন্তু ইর জন্য 1 2 কিছু করা হয় না, তাই নেই। আচ্ছা, এখানে জি হবে না, জি বা ইউ এরকম কোনো টার্মই এখানে হবে না, কেন তার জন্য যদি দেখে নাও। তো এখানে ছিল কি কি অরবিটাল ছিল, এখানে এস ছিল আর তিনটে পি। এটা ধরো জেড অ্যাক্সিস বরাবর পি করেছি, পি করলে প্লাস মাইনাস উল্টো উল্টো হবে। ধরো আর একটা করে নিই, এক্স অ্যাক্সিস বরাবর করেছি, আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম করে করে দেখাবে। ওয়াই অ্যাক্সিস হলে প্লাস মাইনাস করে দিলাম। এবারে এরা যখন কম্বাইন্ড হচ্ছে, যখন sp3 হচ্ছে, তখন তো এদের কোনো শেপ থাকছে না, নিজেদের যে স্পেসিফিক ওরিয়েন্টেশন থাকছে না, এটা হয়েছে বেঁকে যাচ্ছে এরকম টাইপের। বলতে পারো যদি এই যে জেডটা যদি ধরি, এই জেডটা ধরো এখন আর সোজাভাবে নেই, অ্যাক্সিস বরাবর নেই, এটা অ্যাক্সিস এরকম ছিল, তো সাইডে বেন্ড হয়ে গেছে, না হলে তোমার sp3 হবে না। sp3 এরকম ধরো না, একটা পি এরকম বেন্ড হয়ে গেছে, তো এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস। এখন তুমি
এই যে পিতে যা আঁকলাম, এখন তুমি দেখে রোটেশনও করো, আর কখনোই 180 ডিগ্রি রোটেশন করলে সেম তো হবেই না কখনো। তাই এদের এই জন্য এদের আর ওই জি যেটা মানে সেন্টারও সিমেট্রিক কি নন সেন্টারও সিমেট্রিক, এই টার্মটা এদের ক্ষেত্রে ইউজ হয় না, না জি না ইউ ইউজ হয়। কিন্তু শুধু যে পি অরবিটাল ছিল, শুধু পি অরবিটাল বলতে এই যে তিনটে যে পি অরবিটাল ছিল, এটা যদি হাইব্রিড না করে পিওর পি অরবিটাল থাকতো, ধরো শুধু পি আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, তখন কিন্তু টার্ম হতো T1U। কিন্তু এই যে হাইব্রিডে পার্টিসিপেট করে গেছে SP3 ক্ষেত্রে, এর ক্ষেত্রে না ইউ টার্ম না জি টার্ম কিছুই হবে না।